আজকে আদম খানির প্রোগ্রামের যে ডেট হয় কোনো মিল হইতেছে না। আমার মামা পর্যন্ত বলছেন মহব্বতের মানুষ প্রত্যেকেই দেখার পরে শেষ পর্যন্ত আজকের তারিখটা এক ধরনের চাপে প্রয়োগ করা। 2 মাহফিল আছে, এরপরে এটা আমি সময়ই দিয়েছি 11:30 থেকে 12টা হতে পারে, চেষ্টা করবো 11:30টায় নইলে 12টা, সেইভাবে আপনারা সেটিং। আমার আগে আনসারী সাহেব আসবে 10:30, 11:30, এটা আমি শুনি। কিন্তু হবিগঞ্জের যে মাহফিল ওইখানে ওনাকে বয়ান তো বুঝতে বুঝতে ভালো 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 যদি দেখা যায় এমন তো আমি ভাবি বন্টন করার যোগ্যতা এমন বলে তো গরমে আপনার হাত পুড়ে যাবে। একটু সময় যদি বেশি রাখা লাগে, ক্ষমতা যদি আপনার না থাকে, ধৈর্য মুশকিল। এটা দিনই খেদমত, দিনই নেই। কোনো কারণে যদি কোনো আলেমের সামনে আলেমুল আমাদের সাথে বেয়াদবি হয়ে যায়, কি কামাইতে চাইছিলেন আর কি লসে পড়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমঝ দান করেন। এই সমস্ত মজলিসে আমরা আখিরি মুনাজাত আপনাদের এই সিলেটেই দেখছি বেশ কয়েক মুনাজাত হয়ে গেছে, আর বয়ান চলবে না। সব হুজুরাই দোয়া করে, সব হুজুরাই বয়ান শেষ একটু দোয়া করে, বয়ান শেষ একটু দোয়া করে। আমি শুনলাম যেটাতে হুজুর মুনাজাত করে, মোনাজাত হয়েছে কি হয়েছে, আর ওয়াজ করা যাবে না? আপনারা যে পর্যন্ত রয়ে গেছেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে সহি বুঝ দেখ। শুনলাম ছেলেরাও খুব কষ্ট পাইছে মানসিকভাবে, তাদেরকেও আমি ধৈর্যের তালিম দিই, তোমরাও ধৈর্য দেবো। কেউই একটা প্রোগ্রামে একটু বিশৃঙ্খলা হোক, অনিয়ম হোক, ইচ্ছাকৃতভাবে কেউ চাইবে না। দিন দরদ যাদের ভিতরে আছে ইচ্ছাকৃত কেউই চাইবে না। যদি অসঙ্গত হয়ে যায় বুঝতে হবে। এখন যদি আমার জবান দিয়ে এমনই কথা বেরোয়েছে, সেই কথাটা ওজন হয়ে যায়, তাহলে এটা আমার ভুল। শরীরের রোগে খবরদার, আত্মার রোগে মানুষ। আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলে আল্লাহকে ভয় করো। ভয় যদি পুরোপুরি করতে না পারো আল্লাহ ওয়ালাদের সংস্রবে যাও, তাহলে ময়লা দূর হবে, আদব কায়দা শিক্ষা। আল্লাহ যেন আমাদের আমলের তৌফিক দান করেন। আজকে যে বিষয়টা আপনাদের এখানে মাহফিল তো সাধারণত 12টায় শেষ হয়ে আমি কোনো প্রোগ্রাম 3 দিন ব্যাপী মাহফিলগুলো শেষ পর্যায়ে এমনও হয় একটাই মোনাজাত। প্রায় মাহফিলি যেমন কুতুবখানি 3 দিন ব্যাপী তাফসীরের শেষ বয়ানে আমি থাকি, আখিরি মোনাজাত হয়। তো 4 বছরের মধ্যে 2 বছরই এমন হয়েছে একটার পরে, আর 1 বছর 12.5টায়, এই বছরও পরে। আজকে আদম খানির প্রোগ্রামের যে ডেট হয় কোনো মিল হইতেছে না। আমার মামা পর্যন্ত বলছেন মহব্বতের মানুষ প্রত্যেকেই দেখার পরে শেষ পর্যন্ত আজকের তারিখটা এক ধরনের চাপে প্রয়োগ করা। 2 মাহফিল আছে, এরপরে এটা আমি সময়ই দিয়েছি 11:30 থেকে 12টা হতে পারে, চেষ্টা করবো 11:30টায় নইলে 12টা, সেইভাবে আপনারা সেটিং। আমার আগে আনসারী সাহেব আসবেন 10:30, 11:30, এটা আমি শুনছি। কিন্তু হবিগঞ্জের যে মাহফিল ছিল ওইখানে ওনাকে স্টেজেই উঠাইছে 10টায়, ওনাকে বয়ানে উঠাইছে 10টায়, এর আগে দিচ্ছে না। এটা তো বুঝতে হবে, হালত তো বুঝতে হবে। যদি দেখা যায় এমন একটা পাত্র আমি হাতে নিলাম, বন্টন করার যোগ্যতা আমার, এমন পাত্র হাতে না নেওয়া ঠিক উত্তম। বলে তো গরমে আপনার হাত পুড়ে যাবে।
একটু সময় যদি বেশি রাখা লাগে, ক্ষমতা যদি আপনার না থাকে, ধৈর্য মুশকিল। এটা দিনই খেদমত, দিনই নেই। কোনো কারণে যদি কোনো আলেমের সামনে আলেমুল আমাদের সাথে বেয়াদবি হয়ে যায়, কি কামাইতে চাইছিলেন আর কি লসে পড়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমঝ দান করেন। এই সমস্ত মজলিসে আমরা আখিরি মুনাজাত, আপনাদের এই সিলেটেই দেখছি বেশ কয়েক মুনাজাত হয়ে গেছে, আর বয়ান চলবে না। সব হুজুরাই দোয়া করে, সব হুজুরাই বয়ান শেষ করতে দোয়া করে, বয়ান শেষ করতে দোয়া করে। আমি শুনলাম যে হুজুর মুনাজাত করে, মুনাজাত হয়েছে কি হয়েছে, আর ওয়াজ করা যাবে না? আপনারা যে পর্যন্ত রয়ে গেছেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে সহি বুঝতে, শুনলাম ছেলেরাও খুব কষ্ট পাইছে মানসিকভাবে, তাদেরকেও আমি ধৈর্যের তালিম দিই, তোমরাও ধৈর্য দেবো। কেউই একটা প্রোগ্রামে একটু বিশৃঙ্খলা হোক, অনিয়ম হোক, ইচ্ছাকৃতভাবে কেউ চাইবে না। দিন দরদ যাদের ভিতরে আছে, ইচ্ছাকৃত কেউই চাইবে না। যদি অসঙ্গত হয়ে যায় বুঝতে হবে। এখন যদি আমার জবান দিয়ে এমনই কথা বেরোয়েছে, সেই কথাটা ওজন হয়ে যায় অনেক, তাহলে এটা আমার ভুল। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন, মাহফিলকে আল্লাহ কবুল করেন। বিশেষ করে ছেলেরা অনেক কষ্ট করেছে, তাদের কষ্টের প্রতিদান ইহ পরকাল আল্লাহ যেন তাদেরকে দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. يا قاضي الحاجات اقضي حاجاتنا. يا دافع البليات ادفع بلياتنا. يا حلال المشكلات واحلل مشكلاتنا في الدنيا والآخرة. يا ستار العيوب استر عيوبنا في الدنيا والآخرة. يا حي يا قيوم برحمتك نستغيث. يا رب العالمين আজকের এই মাহফিলকে কবুল মঞ্জুর করো। দেশ বিদেশ থেকে অনেকেই দোয়ার দরখাস্ত করেছেন। আয় আল্লাহ, প্রত্যেকের মনের নেক আকাঙ্ক্ষা তো আপনার জানা, মেহেরবানি করে কবুল মঞ্জুর করে নাও। এই গ্রামের এলাকার নতুন পুরাতন যত মুর্দেগান কবরবাসী, জানি না কার কি হালত, আয় আল্লাহ তুমি রহমান, তুমি রহিম। আল্লাহ মুর্দেগানের হালতের উপরে রহম করো। আল্লাহ তুমি তো সবাইকে যদি মাফ করে দাও, কেউ নাই তোমারে প্রশ্ন করবে কেন মাফ করলা।
আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি নতুন পুরাতন সকল মুর্দেগানরে তুমি মাফ করো। জান্নাতের বাগান কবরগুলোর বানায় দাও, কবরগুলোর জান্নাতের বাগান বানাও। আয় আল্লাহ, যারা এই জমিনের উপরে বিচরণ করে তোমার সন্তুষ্টির সাথে চলার তৌফিক, সর্বপ্রকার ফিতনা ফাসাদ থেকে, সর্বপ্রকার বলা মুসিবত থেকে হেফাজতের সাথে রাখো। আসমানি জমিনি সর্বপ্রকার বলা মুসিবত থেকে আমরা তুমি বাঁচায় রাখো। আয় আল্লাহ, জানি না কার ভিতরে কোন ধরনের গোপন রোগ পরীক্ষা করলে বের হয়, বড় বড় রোগে আক্রান্ত হয়ে আছে। আল্লাহ, গোপন অসুখগুলো তুমি গোপনে সুস্থতা দান করে দাও। যারা অসুস্থ বেমারি আছেন শেফা দান করো, অভাবীর অভাব দূর করে দাও, ঋণীর ঋণ মুক্ত করে দাও, যার মনে যেই আকাঙ্ক্ষা নেক আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ, যে সমস্ত যুবক ছেলেরা ইখলাসের সাথে সহি নিয়তে দ্বীনের খেদমত করলো, উত্তম বদলা তাদেরকে দান করে দিও। নেককার জিন্দেগি দান করো, কাঙ্ক্ষিত লক্ষ্যে তাদেরকে পৌঁছায় দিও। তুমি যদি দয়া না করো, শুধু যোগ্যতায় মানুষ কাঙ্ক্ষিত লক্ষ্যে যাইতে পারে না। তোমার দয়া ছাড়া কেউ প্রতিষ্ঠিত হতে পারে না। জমিনে হালাল পথে প্রতিষ্ঠিত দান করো। এই মাহফিল 17 বছর চললো, আল্লাহ একদল মানুষে চালায় গেল, এখন আরেক দলে চালাইতেছে। আল্লাহ, আরো একদল এদের পিছনে তৈরি করো, তাফসীর মাহফিল যেন চালু থাকে। এই জমিনের উপরে উলামায়ে দেওবন্দ, পীর মাশায়েখগণ, আলেম উলামা, হক্কানি বুজুর্গানে দ্বীনের বিচরণ। তোমার কত খাঁটি বান্দারা বানিয়াচঙের জমির নিচে শুয়ে আছে। দেশ বাঁচা তোমার কত খাঁটি বান্দা এই জমিনের পদধূলিতে, এই জমিনের উপরে হাঁটাচলা করেছে। আল্লাহ, তুমি কবুল করো। সর্বপ্রকার আসমানি জমিনি বালা মুসিবত থেকে এই এলাকাবাসীকে তুমি হেফাজতে রেখো। ফিতনা ফাসাদ, ঝগড়া বিবাদ, মনের শত্রুতা, মনের দ্বন্দ্ব, হানাহানি, মারামারি, এগুলোর থেকে তুমি হেফাজতের সাথে রেখো। আল্লাহ, শান্তির হাওয়া সারা এলাকায় তুমি জারি করে দাও। আমলি জিন্দেগি দান করো, যেইভাবে চললে তুমি খুশি থাকো ওইভাবে চলার তৌফিক দাও। আল্লাহ, তোমার কাছে দরখাস্ত জানাই, সুস্থ নেক হায়াত দাও। বেমারি বানায়া বিছানায় ফলায়া রাখো না। দুনিয়ায় দেখেছি কত আপনজন বন্ধু বান্ধবের অভাব নেই, ওগো অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলে 1 সপ্তাহ 2 সপ্তাহের উপরে আর কেউ থাকে না। এসব পায়খানায় ফলায় রাখো না। লাঞ্ছনার মরণ, বেইজ্জতের মরণ তুমি আমরা দিও না। পরিবার পরিজন আত্মীয় স্বজনের সামনে চলতে ফিরতে নেক হায়াত দিয়ে সুস্থতার সাথে আয় আল্লাহ কালিমা পড়ায়া পড়ায়া ইমানের সাথে উঠায়া দিও। আল্লাহ, আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানায়া দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।